নির্বাচনে শিক্ষক সহ সবার সহযোগিতা চান তারেক রহমান। ক্ষমতায় গেলে দাবি পূরণে কমিশন গঠনের প্রতিশ্রুতি। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। সংস্কারে বাধা, নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে, যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাহের। ফেব্রুয়ারিতে ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় জামায়াত। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, আওতায় আসতে পারে অন্য দলও। ট্রাইব্যুনাল আইন সংশোধনে ভোটের পথ বন্ধ শেখ হাসিনা সহ বহু সাবেক মন্ত্রী এমপি। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জঙ্গল সেলিমপুরের সন্ত্রাসীদের যোগসাজশ, থানা থেকে লুটের অস্ত্র তাদের হাতে, বলছে পুলিশ। কৌশলে অভিযানের পরিকল্পনা। এবং নারায়ণগঞ্জে নৌ পুলিশ ও চাঁদাবাজদের সংঘর্ষ, ৩ পুলিশ সহ আহত ৫, আটক ২। বরিশালে কোস্টগার্ডের অভিযানে জেলেদের হামলা, আটক ৭। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সরকার গঠনে আগামী নির্বাচনে শিক্ষক কর্মচারী সহ সবার সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বললেন, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষকদের দাবি পূরণে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে বিএনপি। এদিকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ও ভোটে গণতন্ত্র বিরোধীদের প্রভাব ঠেকাতে শিক্ষকদের সজাগ থাকার আহ্বান দলটির নেতাদের। মুরসালিন হক জুনায়েদকে সঙ্গে নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের মহাসমাবেশ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের প্রায় সব জেলা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষকরা অংশ নেন মহাসমাবেশে। শিক্ষক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, আগামী নির্বাচন ভিন্ন খাতে নিতে যে ষড়যন্ত্র চলছে তা যেন সফল না হয় সে ব্যাপারে শিক্ষকদের সজাগ থাকতে হবে। যারা গণতন্ত্রের কথা মুখে বলে হৃদয়ে বিশ্বাস করে না, জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আপনাদেরকে সজাগ থাকতে হবে, আগামী নির্বাচনে এই সমস্ত অনুপ্রবেশকারীরা যাতে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আমরা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। শিক্ষকদের মহাসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, চাকরি জাতীয়করণ সহ শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন রয়েছে তার দলের। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাল্লাহ। জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আগামী নির্বাচনে বিএনপিকে সহযোগিতা এবং সমর্থনে শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। স্বাধীনতা ও বিজয় দিবসের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের একজন করে প্রতিনিধি রাখতে হবে। প্রয়োজনে অধ্যাদেশ জারির উপর জোর দেন তারেক রহমান। বাস্তব ধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের সংস্কারে বাধার কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ভোট হলে সংকট বাড়বে। অন্যদিকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। প্রায় 2 সপ্তাহের বেশি সময় পর দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন তাহের। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে ভোট হলে বাড়বে সংকট। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে।
এদিন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় তার ব্যক্তিগত কার্যালয়ে যান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে জাতিসংঘ। স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামাত ইসলামের যে প্রচেষ্টা, ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে কি কি সহযোগিতা করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া রোহিঙ্গা সংকট সহ দেশের বিভিন্ন সমস্যা সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামায়াত সেক্রেটারি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ইসির বিকল্প প্রতীকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শাপলা প্রতীক চেয়ে ফের আবেদন করেছেন এনসিপি। কমিশনে পাঠানো ইমেইলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিবন্ধন প্রক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে বিলম্ব করছে নির্বাচন কমিশন। এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীকের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এনসিপি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদনের সময় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে সংশোধিত চিঠিতে শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা থেকে যে কোনো একটি প্রতীক চায় দলটি। নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে গত 30 সেপ্টেম্বর এনসিপিকে দেয়া চিঠিতে ইসি জানায়, 7 অক্টোবরের মধ্যে ইসির তালিকাভুক্ত 50টি প্রতীক থেকে যে কোনো একটি নিতে হবে। মঙ্গলবার ফের শাপলা প্রতীক চেয়ে ইমেইলে আবেদন করে এনসিপি। দেওয়া হয় 7টি নমুনাও। দলটির আহ্বায়ক ইমেইলে জানান, এনসিপির নিবন্ধন প্রক্রিয়া উদ্দেশ্যমূলকভাবে বিলম্ব করছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে বলেও দাবি তার। এদিকে নওগাঁয় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, শাপলা প্রতীকে আইনি কোনো বাধা নেই, তারপরও ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে। তারা শাপলা এনসিপিকে দিতে পারবে না, কিন্তু কারণ তারা বলবে না। খুবই প্যাথেটিক একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এভাবে স্বেচ্ছাচারিতামূলক হয় আচরণ করছে, না হয় এটা তারা কারো চাপে পড়ে আমাদের সাথে এই বৈষম্য করছে। জুলাই অভ্যুত্থানের রক্তের ওপর ভিত্তি করে যারা উপদেষ্টা হয়েছেন, সেফ এক্সিটের কথা ভাবলে জনগণ তাদের ছাড়বে না বলেও হুঁশিয়ার করেন সার্জিস আলম। কোথায় সেফ এক্সিট নিবে? আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সার্জিস। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে চলন্ত প্রাইভেট কারের দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আব্দুল হাকিম নিহত হয়েছেন। বিকেলে হাটহাজারীতে ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত হাকিম পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তার দলীয় পদবীর তথ্য জানা যায়নি। তিনি বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। নারায়ণগঞ্জে নৌ পুলিশ ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 3 পুলিশ সহ 5 জন আহত হয়েছেন। অন্যদিকে বরিশালে কোস্টগার্ডের অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। এ ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। সহ দেশীয় অস্ত্র নিয়ে নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপর হামলা। মেঘনা নদীর বরিশালের আলীগঞ্জ এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরছিল জেলেরা। খবর পেয়ে অভিযানে যান কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় জেলেরা। এতে মৎস্য কর্মকর্তা সহ কয়েকজন আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত 7 জনকে আটক করে যৌথ বাহিনী। মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে কুমিল্লার বারিকের নেতৃত্বে বালু ও পণ্যবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে নুনেরটেক এলাকায় মেঘনা নদীতে বালুবাহী নৌযানে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দেয়ায় বালখেডের 2 শ্রমিককে কুপিয়ে আহত করে চাঁদাবাজরা। খবর পেয়ে নৌপুলিশ অভিযানে যায়। এ সময় চাঁদাবাজরা টেটা সহ দেশীয় অস্ত্র নিয়ে নৌপুলিশের উপর হামলা করলে 3 পুলিশ সদস্য আহত হন। পরে আহত 2 শ্রমিককে ঢাকা মেডিকেলে আনা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে চট্টগ্রামের জঙ্গল সালিমপুরের সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে। তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া অস্ত্র রয়েছে বলে তথ্য পুলিশের।
পাহাড়ি জনপদ হওয়ায় যেখানে গিয়ে বারবার অতর্কিত হামলার শিকার হয় প্রশাসন ও সাংবাদিকরাও। পুলিশ বলছে বল প্রয়োগ নয়, কৌশলে চালানো হবে অভিযান। দখলদার ও সন্ত্রাসীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দুর্গম এ পাহাড়ের সরকারি খাস জায়গা দখল করে গড়ে তুলেছে দেশের ভেতর আরেকটি দেশ। অভিযানে গিয়ে বারবার অতর্কিত হামলার শিকার হয়েছে প্রশাসনও। সর্বশেষ সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হন টেলিভিশনের 2 সংবাদকর্মী। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেটে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উঠে এসেছে এমন তথ্য। আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যে শান্তি বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী যে গড়ে উঠেছে, ইদানিং চট্টগ্রামের সন্ত্রাসীদের সাথে এই সকল বাহিনীর একটা যোগসূত্র তৈরি হয়েছে। এই যোগসূত্রটা আমাদের জন্য প্রকারান্তে আরো ভয়ঙ্কর। 3000 একরের এই পাহাড়ি জনপদে রয়েছে 12টির বেশি সমাজ ত্রাসের রাজত্ব সৃষ্টি করে সেগুলো নিয়ন্ত্রণ করে নানা সন্ত্রাসী গোষ্ঠী। নির্দিষ্ট যে এলাকাগুলি, এই এলাকাগুলি থেকে অন্য এলাকায় সরে যায়, যার কারণে অভিযান করাটা দুর্গম কিন্তু অসম্ভব আমরা মনে করি না। সর্বশেষ গত 4 অক্টোবর 2 গ্রুপের সংঘর্ষে গণপিটুনিতে 1 জন নিহত ও 14 জন আহত হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অবশেষে ঘুষ বাণিজ্য মামলায় গ্রেপ্তার হলেন বেনাপোলের কাস্টমস কর্মকর্তা শামীমা আক্তার। দুপুরে যশোরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। এর আগে ঘুষ গ্রহণের সময় সোমবার রাতে 2,76,000 টাকা ও সহযোগী সহ শামীমাকে তার দপ্তর থেকে আটক করে দুদক, কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদে অনিয়মের অভিযোগ তুলে দুদকের গাড়িসহ কর্মকর্তাকে আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। নতুন করে তদন্ত শেষে শামীমাকে প্রধান আসামি ও তার সহযোগী এনজিও সদস্য হাসিবুর রহমানকেও অভিযুক্ত করে এজাহার দাখিল করে দুদক। তিস্তার পানি নামলেও দুর্ভোগ কাটেনি 4 জেলার বানভাসীদের। ফুটে উঠছে ক্ষতচিহ্ন। কুড়িগ্রাম, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। এক রাতেই কমে গেছে তিস্তা নদীর পানি, রেখে গেছে সীমাহীন দুর্ভোগ। কিছু কিছু সড়ক, ফসলি জমিতে এখনো জমে আছে পানি। মঙ্গলবার সকালে রংপুর ও লালমনিরহাটের 6 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ফুটে ওঠে ক্ষয়ক্ষতির চিহ্ন। কাদামাখা বাড়িঘর আর সড়ক। বেশ কয়েকটি ফসলি জমিতে পানি থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। সবাই আমন ধানের উপর নির্ভর করি আমরা কিন্তু চলি, সেই ধানগুলো আমাদের কিন্তু নষ্ট হয়ে গেল। বা তারও যদি ভাঙ্গে সামনে যায় তাহলে ব্রিজটা একদম ভাঙ্গে ওই ব্রিজও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বাঁধ যদি না বাঁধে তাহলে মনে হয় বাড়িঘর সব চলে যাবে। অন্যদিকে কুড়িগ্রামের সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। সব হারিয়ে মানবেত দিন কাটছে তাদের। মিলছে না সরকারি সহযোগিতাও। বাড়ি ভাঙলে মনে কয়েকবার কলার পরে আসি ভাড়াটি জায়গা আছি, সেই ভাড়াটি জায়গাটাও আমার গেল ভাঙি। আমারও বাড়ি এই নিকট পড়ছে, কখন যে যাবে এটা কোনো নিশ্চিত নাই। এখন যে বাড়ি ভাঙি যে জামু একখানে, সে জায়গাটাও আমার নাই। এমনকি আমার কাছে টেহা বসেও নাই যে বাড়ি একখানে জমি কিনি যে বাড়িটা করবো একখানে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 12 কেজি এলপি গ্যাসের দাম 29 টাকা কমিয়ে 1,241 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। সংস্থাটি জানায় বিশ্ববাজারে কাঁচামালের দাম কমার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। নতুন দাম কার্যকর হবে আজ থেকেই। গত কয়েক মাস ধরেই বিশ্ববাজারে কমতির ধারায় কাঁচামালের দাম, যার ফলে দেশে আরও এক দফা দাম কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির। মঙ্গলবার রাজধানীর রমনায় বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থাটি জানায় আগের মাসের তুলনায় 12 কেজি এলপি গ্যাসের দাম কমেছে 29 টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,241 টাকা। 12 কেজি সিলিন্ডারে কোম্পানি বিক্রি করবে 1146 টাকায়, পাইকারি বিক্রি হবে 1196 টাকায় এবং খুচরা বিক্রয় হবে 1241 টাকায়। তবে বেঁধে দেয়া দামে এলপি গ্যাস না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, নজরদারি বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে। 2 বার আমরা সকল জেলা প্রশাসককে আধা সরকারি পত্র দিয়েছি, বিভাগীয় কমিশনারদেরকে আধা সরকারি পত্র দিয়েছি। মন্ত্রিপরিষদ বিভাগকে আমরা অনুরোধ করেছি তারা যেন জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করেন। কমেছে ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দামও। লিটার প্রতি নতুন দাম 56 টাকা 77 পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এখানে লিটার প্রতি কমেছে 1.38 টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রবারণা পূর্ণিমায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো কল্প জাহাজ ভাষা ও ফানুস উৎসব।
শত বছরের পুরানো ঐতিহ্য ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মিলন মেলায় পরিণত হয় এ আয়োজন। পেখম মেলে ময়ূরের ভেসে যাওয়া, পঙ্কিরাজ ঘোড়া কিংবা হাতির এদিক ওদিক ছোটাছুটি, আর নাগরাজ বীরদর্পে নদীর বুকে ভেসে চলা প্রাণহীন কল্পজাহাজ যেন হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মহামতি বুদ্ধকে উদ্দেশ্য করে এসব প্রতীকী জাহাজ ভাসানো হয়। নদীতে ভাসানো হয় দৃষ্টিনন্দন কারুকাজে তৈরি 7টি জাহাজ। এই উৎসব শুধু ধর্মীয় নয়, সামাজিক মিলন মেলাও। এখানে সব সম্প্রদায়ের মানুষ অংশ নেয়। এটি ঐতিহ্য এবং সম্প্রীতির প্রতীক। এবারের সবচেয়ে বড় আকর্ষণটা হচ্ছে যে ফিলিস্তিনিদের মুক্তির বার্তা নিয়ে 8-10টি জাহাজ এখানে সাজানো হয়েছে। এটা আমার কাছে উৎসব না, এটা আমার কাছে একটা গর্বের অনুভূতি। সারা বিশ্বে যে যুদ্ধময় পরিস্থিতি চলছে, বিশেষ করে ফিলিস্তিন সহ, সেই যুদ্ধ বন্ধের আহ্বান কিন্তু এই বৌদ্ধ সম্প্রদায় এবার বন্ধের আহ্বান জানিয়েছে। শত বছর ধরে চলে আসা ঐতিহ্য টিকিয়ে রাখতে নিয়মিত প্রচলনের কথা জানালেন আয়োজকরা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করলেন ধর্ম উপদেষ্টা। প্রতি বছর প্রবর্তনের পরের দিন আমরা বাকখালী নদীর তীরে আমরা এই উৎসব পালন করে থাকি। সামনের দিনেও আমরা পালন করতে চাই। সোহাগদের যে ঐতিহ্য, এটা আমরা লালন করি, আগামী দিনেও এটা আমরা লালন করতে থাকব। কোনো দুষ্ট চক্র যাতে আমাদের ভালোবাসা, সহিষ্ণুতা, সম্প্রীতি নষ্ট করতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইতিহাস বলছে 200 বছর আগে মিয়ানমারে কল্পজাহাজ ভাসানোর প্রথা শুরু হলেও রামুতে তা চলে আসছে শত বছর ধরে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচনে শিক্ষক সহ সবার সহযোগিতা চান তারেক রহমান। ক্ষমতায় গেলে দাবি পূরণে কমিশন গঠনের প্রতিশ্রুতি। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু, আওতায় আসতে পারে অন্য দলও। ট্রাইব্যুনালে আইন সংশোধনে ভোটের পথ বন্ধ শেখ হাসিনা সহ বহু সাবেক মন্ত্রী এমপি। মোটরসাইকেলে এসে চলন্ত প্রাইভেট কারে মুখোশধারী দুর্বৃত্তদের গুলি। চট্টগ্রামে হাটহাজারীতে প্রাণ গেল বিএনপি কর্মীর, রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ। এই ছিল জনপদের সময়।